কোনো ঘরে যদি দীর্ঘদিন যাবত আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা বলা বন্ধ থাকে, আলোচনা বন্ধ থাকে, একটা সময় ওই ফ্যামিলি পুরাপুরি আখিরাত থেকে, আল্লাহ থেকে গাফিল হয়ে যায়। আমি একবার এক জায়গায় মাহফিলে গেছি, তো একজন বড় আলেম, উনি ওই অঞ্চলের বড় আলেম ছিল, ওনার স্মরণে মাহফিল, বড় সড়ো মাদ্রাসা। তো ওনার 5 জন বা 6 জন ছেলে ইউরোপ থেকে, ইটালি, লন্ডন, এই সমস্ত দেশে। এর মধ্যে 4 জন না 5 জনই আসছে দেশে এই মাহফিল উপলক্ষে। তো সবাইকেই আমি দেখছি, আমার সাথে মুসাফা করছে। একজনের চেহারা তো 1 ফোঁটা দাড়ি নেই, একজনের চেহারার মধ্যে আখিরাত পরকালের কোনো চিহ্ন নেই, একদম দামি স্যুট বুট পরা। মানে তাহলে চিন্তা করে, বাবা কিন্তু আলেম ছিল, হতে পারে ওনার ইন্তেকালের পরে এরা ইউরোপের পরিবেশে গিয়ে দীর্ঘদিন যাবত আল্লাহ খোদা আখিরাত পরকালের ফিকির বন্ধ করে দিছে, ফলে পুরা চেহারা সুরতটাও বিগড়ে গাফিল হয়ে। এজন্য এটা সবসময় জরুরি, নিজের ঘরে, পরিবারে, বিবি বাচ্চার কাছে আখিরাত পরকাল নিয়ে ধারাবাহিক আলোচনা, সবসময় তাদেরকে বলতে থাকে। অসংখ্য মানুষ আমার জীবনে আমি দেখি, দাদা আলেম ছিল, দাদা দিনদার ছিল, আলেম না ওখানে নামাজি ছিল, কিন্তু নাতি নাতনি এখন পুরাপুরি বদ্দিন। দীর্ঘদিন যাবৎ ঘরে ফ্যামিলিতে আখিরাতের চর্চা না থাকাতে এরা টোটাল গাফিল হয়ে গেছে। এজন্য বাপ, এটা জরুরি বিষয়, ঘরকে মুর্দা না বানানো, ঘরকে কবরস্থান না বানানো। ঘর শুধু টেলিভিশনের আখড়া, এটা তো মুসলমানের ঘর না। ঘরের মধ্যে স্ত্রী, ছেলে মেয়ে, তাদের জন্য আপনি ব্যবস্থা করছেন কি? টেলিভিশন। তোমাদের যা শিখতে হয়, বুঝতে হয়, দেখতে হয়, সময় কাটাইতে হয়, তোমরা এই টেলিভিশন তোমাদেরকে দিলাম, বিল দেব আমি, বিদ্যুৎ বিল, ডিশের বিল, সবকিছু আমি দেব, তোমরা দেখো। তোমাদের যার যদ্দূর নষ্ট হওয়া দরকার নষ্ট হবে। তাইলে আপনি বলেন, এই বাপ তো নিজে হাতে ধরে, এই পরিবারের অভিভাবক, তার স্ত্রী সন্তানকে আখিরাত ভুলিয়ে দেওয়ার জন্য নিজেই ব্যবস্থা, এজন্য সবসময় এটা মনে রাখ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিকের সহযোগিতা চাই। মানে আপনি এবং আপনার পরিবারকে ভাত, মাছ, চাল, ডাল, খানা, খাদ্য, দুনিয়ার এই সংসার চালার জন্য খাদ্য পানীয়ের ব্যবস্থা করতে আপনার সাহায্য লাগবে না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, মনে রাখবেন বন্ধু, উত্তম পরিণাম শুধুই কেবল তাকওয়াবানদের জন্য। আল্লাহকে ভয় করে যে তার শুভ পরিণাম, শুভ পরিণতি, উত্তম পরিণতি, আখিরাতের মুক্তি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, পরিবারের প্রতি যত্নবান হতে। নিজের ঘরে, নিজের পরিবারে সব সময় আখিরাত পরকালের কথা আলোচনা করতে।
কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে নামাজি বানা এবং আমার সন্তানদেরকেও নামাজি বানা। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমার এই দোয়াটা বিশেষভাবে কবুল করেন। এই যে সন্তানাদিদের জন্য নামাজের দোয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, আমার প্রিয় বান্দা, মায়ার বান্দা, দয়ার বান্দা কারা? তাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলছে তারা যারা এই দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ বলেন আমার যে বান্দারা এই দোয়াটা করে যে আল্লাহ আপনি আমার স্ত্রী সন্তানদেরকে আমার চোখের ঠান্ডা, চোখের শীতলতা বানিয়ে দেন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। আল্লাহ বলেন এরা আমার মায়ার বান্দা। স্ত্রী সন্তানের জন্য চায় তারা যেন হয় চোখের শীতলতা, চোখ ঠান্ডা, স্ত্রীকে দেখে যেন চোখ ঠান্ডা হয়, সন্তানদেরকে দেখে যেন চোখ ঠান্ডা হয়। এখন প্রশ্ন হলো, স্ত্রী সন্তানের কি কাজ দেখলে চোখ ঠান্ডা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চোখের ঠান্ডা, চোখের শীতলতা শুধুই কেবল ফিস সালাহ, নামাজের মধ্যে। কুররাতু আইনি, চোখের শীতলতা নামাজ। তাহলে যে ঘরের স্ত্রী সন্তান নামাজি, সেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং প্রিয় বান্দার দোয়া এটা, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে নামাজি বানিয়ে দেন, নামাজ পড়তে দেখব আমার চোখ ঠান্ডা হবে, আমার 60 বছরের মেহনত সার্থক, আমার 30 বছর বিদেশ করলাম, আয়সা যদি দেখি স্ত্রী সন্তান নামাজি, তাহলে আমার জিন্দিগি সাথী। একজন বড় মুহাদ্দিস ছিলেন রবিআ আর-রাই, রবিআ ওনার নাম। ওনার আব্বা 30 বছর, ফাররুখ ওনার আব্বার নাম ছিল, 30 বছর একটানা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছিল। 30 বছর আগে স্ত্রীর গর্ভে সন্তান রেখে গেছিলেন। 30 বছর পরে যুদ্ধ করে ফিরে এসে সকালবেলা দেখছেন ফজরের নামাজে ওনার সন্তান মদিনার মসজিদে নববীর ইমাম, নামাজ পড়াইছে এবং ফজরের নামাজের পরে হাদিসের দর্স দিছেন। হাজার হাজার ছাত্র হাদিসের দর্স শুনতেছে। ঘরে গিয়ে স্ত্রীকে বললেন দিদি, লোকেরা বলল এটা নাকি আমার সন্তান, রবিআ আর রুখের সন্তান। স্ত্রী বলেন হ্যাঁ, আপনার জমানো, আপনি আমার কাছে যে আমানত রেখে গেছিলেন, যে স্বর্ণ মুদ্রাগুলো 30,000 দিনার বা দিরহাম, আমি পুরাটা আপনার এই সন্তানকে দ্বীনি কোরআন সুন্নাহর আলেম বানাইবার পিছনে খরচ করছি। স্বামী বলছি, স্ত্রী তুমি আমার জীবনের সম্পদকে সর্বোৎকৃষ্ট খাতেই ব্যয় করবে। দিল খুশি হয়ে গেছে। এজন্য প্রিয় ভাই, গাফেল না হোক, মনোযোগী হোক, আন্তরিকতা থাকা চাই, মানার মানসিকতা থাকতে হবে। আল্লাহকে মানার মানসিকতা থাকলে, কোরআনকে মানার মানসিকতা থাকলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মানসিকতা থাকলে, খোদার কসম সহজ, দিন মানা সহজ, ইসলাম মানা সহজ, গুনাহ ছেড়ে দেওয়া সহজ। আপনার দিলটাকে আগে প্রশ্ন করে, দিলের মধ্যে যদি এই বোঝাপড়া হয় যে আমি আল্লাহকে নারাজ করব না, আমার জান্নাত লাগবেই, আমি জাহান্নামের 1 সেকেন্ড জ্বলতে পারবো না, যদি এটা কেউ দিলের মধ্যে, কলজার মধ্যে বসায়, তার জন্য সহজ। তার জন্য ফজরের নামাজে উঠাও সহজ, এশার নামাজ পড়াও সহজ। দিলের বোঝাপড়া যার নাই, তার জন্য 1 টাকা দেওয়াও কঠিন, একটা সেজদা দেওয়াও কঠিন। কারণ দিলের মধ্যে তার কোনো
অনুভূতি নাই, বোঝাপড়া নাই। এই জন্য আমি প্রথম বললাম মনোযোগ, আজকে না শুনে সবসময় যখনই আলেমদের কথা শুনবেন মনোযোগ দিবেন। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, চোখ বড় করে আলেমের চেহারার দিকে তাকাই, দিল সোজা রাখি, দেখবেন ফায়দা, আপনার ভিতরে পরিবর্তন আসবে। আপনি তো বলেন অনেকে যে হুজুররা তো কয় পারিত না, কথা তো বালাই কয়, মানতে তো মন চায় বুঝিত না, পারিত না। না, মূলত আসলে আপনি আগেই দৈন্তান নাই কান্না যদি দিলের মধ্যে বসান পারিত না, তাইলে আপনি হ্যাঁ পাইবেন, আপনি তো না করতেছেন। আপনি যদি বলেন আমাকে পারতেই হবে, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসান। আল্লাহ বলছে বান্দা তুমি 1 বিঘত আসো, আমি 1 হাত আসো। তুমি 1 হাত আসো, আমি 2 হাত তোমার কাছে আসো। তুমি হাঁটতে হাঁটতে আসো, আমি দৌড়তে দৌড়তে আসো। রাতে আসলে রাতেই আসবে, দিনে আসলে দিনেই আসবে। গুনাহ মাফ চাইবা রাত গভীরে, আমি আল্লাহ মাফ করে দেব রাত গভীরে। গুনাহ মাফ চাইবা দিনের আলোতে, আমি মাফ করে দেব দিনের আলোতে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহার। দিনে আসলে দিনে মাফ, রাতে আসলে রাতে মাফ। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবা। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, বান্দা শুনো, আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, তবুও যদি তুমি গুনাহ ছেড়ে দাও আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি বললাম আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করে দেব। তো শর্ত হলো 3টা, ছেড়ে দিতে হবে গুনাহ, আর করবা না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। হ্যাঁ, ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। হে বনি আদম, আল্লাহ বলেন যদি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো আর আমার সাথে শিরিক না করে তুমি যদি মাফ চাও, তওবা করো। তওবা মানে এই যে বললাম 3 জিনিস, ছেড়ে দেওয়া গুনাহ, আর করবে না, ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে মাফ চাওয়া। আল্লাহ বলেন সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, শুধুই বলার জন্য কিছুক্ষণ বলা, শুধুই কিছু গল্প শোনা, কিছু আওয়াজ শোনা, এর জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসার কোনো দরকার নেই। আপনাদেরও সজাগ থাকার কোনো দরকার নেই। শুনবেন না, মানবেন না, আল্লাহকে মানবেন না, আল্লাহর হুকুম পালন করবেন না, কেন কেন শুধু রাত জেগে থাকবেন? এর চাইতে ঘুমায় যাওয়াই ভালো ছিল। এজন্য দয়া করে বুঝতে শিখি। ছেলেদেরকেও বলি, ভাই জিন্দেগির কদর করো, বাপ এই হায়াতের কদর করো, যৌবনের কদর করো। এই সময়টা আল্লাহর দেওয়া, তোমার বাপের বাপ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথম দুর্বল অবস্থা, ছোট্ট বাচ্চা। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, অতঃপর সেই দুর্বল শরীরে আমি দিতে থাকলাম ধীরে ধীরে শক্তি। একদিন তুমি হয়ে পড়লে পূর্ণ শক্তিমান যুবক। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, শুনে নাও, আমি আবার পুনরায় সেই শক্ত সামর্থ্য যৌবনের শরীরে ফেরত দেব দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। ওই যে চাচা, আপনি গত 30 বছর আগে এরুমে ছিলেন, ছিলেন না? 30 বছর আগে আপনি এমন ছিলেন, আজ আপনার শরীর দুর্বল, জান চলে না, এই না? এই
আল্লাহ বলেন এটা আমি করি। একই দেহ, যৌবনকালে আঙ্গুল কোনো 6টা হয় না, বুড়াকালে কোনো আঙ্গুল 4টা হয়। কথা বোঝেন নাই? এই বডি, এই শরীর, এই সব একই অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু এটার মধ্যে একবার দুর্বলতা, একবার শক্তি, আবার দুর্বলতা। এক দেহে আল্লাহ তাআলার কি কুদরত! সুবহান। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা। তাহলে তুমি কি বুঝলা যে আমি যা ইচ্ছা তাই করতে, তাই করতে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাই দিয়েছে, বান্দা ছোট্টবেলার সেই দুর্বলতা আমার দাও, আজকের যৌবনের সবল সুস্থ শক্তি সামর্থ্য আমার দাও, আবার বৃদ্ধকালের দুর্বলতা আমার দাও, আমার দাও। কোনোভাবেই তুমি আমাকে ভুলো না।